হাই এভরিওয়ান, আমি পৌলমি তোমাদের কাছে আজকে কিছু কথা শেয়ার করতে এসেছি। ধৈর্য ধরে একটু সময় নিয়ে শোনো, বেশিক্ষণ তোমাদের কাছে সময় নেব না। তো চলো, যে টপিকটা নিয়ে আমি তোমাদের সামনে বলতে এসেছি, আমি এই টপিক নিয়ে আলোচনা করলে আমাকে প্রচণ্ড তোমরা ভালোবাসা দিচ্ছ, ইউটিউব পরিবার থেকেও দিচ্ছ, প্লাস আমার ফেসবুক পরিবার থেকেও দিচ্ছ। তো চলো না বক বক করে আমার মূল টপিকটাতে শুরু করা যাক। চলো মেন টপিকটায় আসা যাক। মূল কথাটা হচ্ছে প্রত্যেকটা সম্পর্ক কিন্তু মূল্যবান, আর প্রত্যেকটা সম্পর্কে কিন্তু মর্যাদা দেওয়া উচিত। তুমি একটা পর একটা সম্পর্কে বিচার করে গেলে, একটার পর একটা সম্পর্কে শুধুমাত্র ভালো বলে গেলে, আর বাকি সম্পর্কগুলো কিন্তু মূল্যায়ন করলে না, সেই সম্পর্কগুলো অর্থ মর্যাদা দিলে না, সেই সম্পর্কটা কিন্তু কখনোই সম্পর্কের মধ্যে পড়ে না। তুমি তার মর্যাদা দিতে পারো না, তুমি রাখতে পারো না, তাই না? প্রত্যেকটা সম্পর্ককে সম্পর্কের মতন দেখো। যদি সেই সম্পর্কটার মধ্যে তুমি বেশি হস্তক্ষেপ করতে যাও, শাসন করতে যাও, বা বেশি ভালোবাসা দেখাতে যাও, সেই সম্পর্কটা কিন্তু কখনোই সম্পর্কের মধ্যে থাকবে না। সেই সম্পর্কটার মধ্যে ফাটল ধরবে এবং অশান্তির সৃষ্টি হবে। আর একটা মূল কথা যেটা না বলে পারছি না, যেটা হচ্ছে যে সম্পর্ক তো মূল্যায়ন করতেই হবে, আর জীবনে চলার পথে কখন কাকে প্রয়োজন পড়ে কেউ কিন্তু বলতে পারে না। আজকে রাজা কাল সে ফকির, আজকে যে ফকির কাল সে রাজা, দুনিয়ার কিন্তু এটা নিয়ম। তাই তুমি মনে করছো এই মানুষটাকে আমার জীবনে কখনোই প্রয়োজন নেই, কখনোই প্রয়োজন পড়বে না, সেটা কিন্তু ভুল ভাবছো। কারণ প্রয়োজন মানুষের সবারকে প্রয়োজন পড়ে, কম বেশি। হ্যাঁ, অনেকের হয়তো প্রয়োজন পড়ে না কাউকে, কিন্তু কখন কাকে, ওই যে বললাম, প্রয়োজন পড়ে কেউ কখনো বলতে পারে না। আমরা তো আর স্বয়ং বিধাতা না যে লিখে দিতে পারবো যে একে প্রয়োজন আছে আমার, একে সারা জীবন আমাকে মাথায় তুলে রাখতে হবে, একে প্রয়োজন নেই আমার, একে পায়ের তলায় পিষতে হবে। কখনই না। কখন কাকে প্রয়োজন পড়ে কেউ কিন্তু বলতে পারে না। আর আমরা যদি জীবনে চলার পরে প্রত্যেকটা সম্পর্ককে মূল্যায়ন করি, ঠিকঠাকভাবে সম্পর্কগুলোকে মেনটেন করে চলি, আমি সম্পর্কগুলো এখানে উল্লেখ করতে চাইছি না, আমি জাস্ট কথাগুলো বলছি, আমি প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই বলছি। সেই সম্পর্কগুলোকে ঠিক মর্যাদা দিই, যার যেটা প্রাপ্য পাওনা তাকে সেইভাবে যদি চলি, জীবনে কোনো সমস্যাই আসবে না। কিন্তু আমরা ভুল করি, ওই যে বললাম একতরফা হয়ে যায় না, তো সব ক্ষেত্রে একতরফাটা করা ঠিক নয়। আর সবাই একতরফা করেও না, প্রত্যেকটা মানুষকে আমি দোষ দেবো না, কিছু কিছু মানুষ আছে একতরফা করে যায়। তবে ওই তো আমি আবারও শেষে বলবো, তোমাদের ভিডিওটা বাড়াবো না, তোমাদের একঘেয়ে লাগবে হয়তো, ছোট্ট ছোট্ট কথা বলি তোমাদের কাছে আসবো। আমি আমার মনে ধারণা নিয়ে, তোমাদের যদি আমার মনে ধারণার সাথে মেলে, অবশ্যই আমার পাশে থেকো, ভালোবাসা দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, এবং ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও। তাই আমি একটা কথাই সব শেষে বলবো, প্রত্যেকটা সম্পর্কের মূল্যায়ন করো, প্রত্যেকটা সম্পর্কের ঠিক মর্যাদা দাও, প্রত্যেকটা সম্পর্কের জায়গায় রাখো, এবং জীবনে চলার পথে কাকে কখন প্রয়োজন পড়ে কেউ কখনো বলতে পারে না। তাই বলবো সবসময় সবার সাথে পজিটিভলি চলাটাই ভালো। আমরা হয়তো চলতে পারি না, কখনো কখনো কিন্তু আমাদের চলার পথে অনেক খামতি থেকে যায়, ভুল ভ্রান্তি হয়, রাগ দোষ হয়, কিন্তু মনে হয় না বলো যে, আমার তো মাঝে মাঝে মনে হয়, তোমাদের মনে হয় কি না জানি না, যে এগুলো করে কী লাভ হবে। ঠিক আছে চলো না, মানুষ তো ভুল করতেই পারে, ভুলগুলোকে নিয়ে এগিয়ে যাওয়া যেতেই পারে। আবার কখনো কখনো রাগ হয় যে আমি তো কিছু করিনি, তাহলে আমার সাথে কে অন্যায়, এটা কেন হলো, এটা মনে হয়, তখন রাগ ক্ষোভ হয়, আমরা নিজেকে সামলাতে পারি না। তো যাই হোক, জীবনে সব কিছুই ভালো খারাপ নেই জীবন। তাই বলবো সম্পর্কে মর্যাদা দাও, আর সবাইকে সমানভাবে নিয়ে এগিয়ে চলো।